আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ইন্টিগ্রাল ক্যালকুলাস চ্যাপ্টার 11টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন ও অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। এসএলএসটি ম্যাথসের ওপর একটি কমপ্লিট কোর্স প্রোভাইড করা হচ্ছে, যার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 700 টাকা। তোমরা যদি এই কোর্সটি নিতে চাও তাহলে প্রথমে 400 টাকা পেমেন্ট করবে আমার এই নম্বরে, ফোনপে, গুগল পে বা যে কোনো ধরনের পে আছে, দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠালে এই কোর্সে সম্পূর্ণ ম্যাটেরিয়াল সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হবে। আগে যতগুলো ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের ভিডিও, পিডিএফ, ক্লাস ওয়ার্কের পিডিএফ এবং কোশ্চেন ও অন্যান্য আরও পিডিএফ, ইম্পর্টেন্ট পিডিএফ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং বাকি যে 300 টাকাটা সেটা অন্য যে কোনো সময় দিতে হবে। তো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 41, the volume of the solid of revolution from by the rotation of parabola y square equals 4ax about x-axis and bounded by the section x equals to। আমাদেরকে ভলিউম বের করতে বলেছে একটা সলিড, সে সলিডটা কিভাবে ফর্ম হচ্ছে, রিভলিউশন ফ্রম বাই দ্য রোটেশন অফ দ্য প্যারাবোলা অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এই প্যারাবোলাটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেশন করা হয় তাহলে যে সলিডটা ফর্ম হচ্ছে সেই সলিডটার ভলিউম বের করতে বলেছে। অবশ্যই রোটেশনটা একটা নির্দিষ্ট সেকশন বলে দিয়েছে, x ইকুয়ালস টু 2 সেকশন পর্যন্ত। কোশ্চেন নাম্বার 41, আমাদের কি দিয়ে আছে, প্যারাবোলা y স্কোয়ার ইকুয়ালস 4ax। আমরা যদি এটা গ্রাফিক্যালি দেখতে চাই বিষয়টা কি ঘটছে, y ইকুয়ালস টু 4ax প্যারাবোলা এরকম হয়, এবং x ইকুয়ালস টু 2 লাইন আমি ড্র করি, এরকম হবে। এবং এই রেঞ্জে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে এই পোর্শনটাতে আমরা ঘোরাই, মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এই পোর্শনটাকে আমি রিভলভ করলাম, ঘোরানো হলো, মানে একটা এভাবে লেন্থ করে পুরোটা ঘোরানো হলো, তাহলে একটা সলিড ফর্ম হবে, এরকম একটা সলিড ফর্ম হবে, সেটা আমরা বুঝতে পারছি। এই যে সলিড ফর্ম হবে, এই সলিডটার ভলিউম কি হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। আমরা এর আগের ভিডিওটিতে ডিসকাস করেছি যে এই সলিডের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলাটা কিভাবে আসছে। তো যখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন করা হয়, মানে রিভলভ করা হয়, তখন ভলিউমের ফর্মুলা হয় পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা খুবই সোজা বোঝা। এখানে যে কোনো একটা যদি সার্কুলার ডিস্ক নিই, তাহলে এই সার্কুলার ডিস্কে যদি ভলিউম বের করা হয় তাহলে কি হবে, পাই, এটা রেডিয়াস কত হবে, এটা যদি ওয়াই হয় পাই ওয়াই, এবং এই যে সার্কুলার ডিস্কের যে লেন্থ হবে সেটা ডিএক্স, মানে ডিএক্স হয়, মানে আমরা যে সার্কুলার ডিস্ক এরকম যদি ভাবি, পাই ওয়াই স্কোয়ার এইচ হয়, সিলিন্ডারে যদি ভাবি পাই ওয়াই স্কোয়ার এইচ হয়, তো পাই ওয়াই স্কোয়ার এবং এইচ মানে এই ছোট্ট সার্কুলার ডিস্কের যে লেন্থটা, হাইটটা যদি বলি সেটা ডিএক্স হবে। তারপর আমাকে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে দিতে হবে যে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে, তাহলে 0 টু যত থাকবে। সিমিলারলি যদি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হয় সেক্ষেত্রে পাই এক্স স্কোয়ার ডিওয়াই হবে। তো এখানে এক্স ইকুয়াল টু 2 লাইন পর্যন্ত যাচ্ছে, তা 0 টু 2 লাইন হবে। দেন পাই 0 টু 2, ওয়াই স্কোয়ার ভ্যালু আমরা এখান থেকে বসিয়ে দিতে পারবো 4ax dx। পাই এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 4a থাকলো, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, 0 টু 2, তো 4 পাই a, 2 যদি বসানো হয় 2 দুগুণে 4, 4 বাই 2 মানে 2 মাইনাস 0, তাহলে কত হচ্ছে 8a পাই হচ্ছে। তাহলে ওই যে সলিডটা ফর্ম হবে সে সলিডটার ভলিউম হবে 8a পাই। তো সেটা প্রথম যে অপশানটা আছে সে অপশানটা রাইট। তারপর নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 42, দ্য ভলিউম অফ দ্য সলিড generated by revolving the cardioid r equals a into 1 minus cos theta about its initial line। তো ইনিশিয়াল লাইনের রেসপেক্টে যদি
এই কার্ডয়েডটা রিভলভ করা হয়, তাহলে যে সলিডটা ফর্ম হবে সেই সলিডের ভলিউম কি হবে সেটা আমাদের বের করতে পেরেছি। কোশ্চেন নাম্বার 42, কার্ডয়েড কি দিয়ে আছে, আর ইকুয়ালস a ইন্টু 1 মাইনাস কস থিটা। এবার আমরা যদি কার্ডয়েডের ডায়াগ্রামটা কীরকম হয়, গ্রাফটা যদি জানি তা খুব সহজে আমরা বুঝতে পারবো যে এই ভলিউমের ইন্টিগ্রেশনের লিমিটটা কী থেকে কী হবে। এখানে ভলিউম বলেছে আইদার সেটা পাই ওয়াই স্কোয়ার ডিক্স হবে, যেহেতু ইনিশিয়াল লাইন বলেছে, ইনিশিয়াল লাইন মানে আমরা নর্মালি এক্স অ্যাক্সিস বরাবরই ধরি। সো আমরা যদি কার্ডয়েডের গ্রাফ দেখি, গ্রাফটা কীরকম হয় সেটা আমরা ডিসকাস করছি, এবং গ্রাফ যদি জানা না থাকে কিভাবে আমরা গ্রাফটা ড্র করতে পারবো সেটাও আমরা ডিসকাস করছি। যদি ইনিশিয়াল লাইন ধরা হয় তো কার্ডয়েডের গ্রাফ এরকম হয়, মোটামুটি এরকম। এবং আমরা যদি গ্রাফ না জানি, যেটা যদি মুখস্থ থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে গ্রাফটা মোটামুটি রাফ কেস আমরা করতে পারবো সেটা আমরা ডিসকাস করছি। পোলার ইকুয়েশনের ক্ষেত্রে, এটা তো পোলার ইকুয়েশন দেওয়া আছে, সেক্ষেত্রে যদি আমরা গ্রাফ ড্র করি বা বুঝতে চাই, প্রথমে আমরা আর ইকুয়ালস 0 করে দেবো। প্রথমে কী করবো, আর ইকুয়ালস 0। আর ইকুয়াল 0 মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে কোনো পয়েন্ট, সাপোজ এই জায়গাটা একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টকে আর কমা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর মানে এই পোল থেকে ওই পয়েন্ট যদি টেনে নেওয়া হয়, এর যে লেন্থটা হবে সেই লেন্থটা আর, যেটা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করা হয় সেটা হচ্ছে থিটা। তাহলে আমি প্রথমে আর ইকুয়াল 0 করে দিচ্ছি, মানে কোন জায়গাটা, মানে কোন অ্যাঙ্গেলে এই এয়ার ভ্যালুটা, কোন অ্যাঙ্গেলে এই মানে রেডিয়াসের ভেক্টরটা সেটা 0 হচ্ছে সেটা আইডেন্টিফাই করছি। আর ইকুয়াল 0 করে দেওয়া হলে 1 মাইনাস cos theta equals to 0, so 1 minus cos theta equals to 0, so cos theta ভ্যালু কত 1, cos কত ভ্যালু 1, cos 0 ভ্যালু 1 এবং 2 পাই এর ভ্যালু 1। এবং r equals to 0 করে আমরা যে থিটাটা বের করব এখানে, সেই থিটার আমরা 0 থেকে 2 পাই এর রেঞ্জে যতগুলো ভ্যালু আমার আসবে সব ভ্যালুগুলোই কিন্তু বের করব। আমি আবার রিপিট করছি, এই r equals to 0 করে দিয়ে থিটার যে ভ্যালুটা পাবো সেই থিটার ভ্যালুটা 0 থেকে 2 পাইয়ের মধ্যে যতগুলো ভ্যালু, এখানে আমরা দুটো ভ্যালু পেলাম, কোনো ক্ষেত্রে 3টে বা 4টে ভ্যালু পেতে পারি, সব ভ্যালুগুলো বের করব। এবং দুটো ভ্যালু হলে কি হবে, বা 4টে ভ্যালু আসলে কি হবে, তা 8টা ভ্যালু আসলে কি হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আর ইকুয়ালস টু 0 মানে কি, ওখানে রেডিয়াস ভেক্টরটা 0, মানে আমরা কোথায় পেলাম, থিটা ইকুয়ালস টু 0 অ্যাঙ্গেল এবং 2 পাই অ্যাঙ্গেল। 0 অ্যাঙ্গেল মানে যখন এখান থেকে শুরু হচ্ছে, শুরুটাই মানে অ্যাঙ্গেল কোনো ক্রিয়েট হচ্ছে না, তার মানে এখান থেকেই শুরু হচ্ছে কার্ভটা। আবার 2 পাই রেডিয়াস ভেক্টরটা কি হচ্ছে 0, তাহলে কার্ভ যেখানে আসুক যখন পুরো একবার রোটেশন করা হবে, সাপোজ এটা রোটেশন করা আছে, এখানে আসলে তারপরে এখানে আসলে, যখন পুরো 180 ডিগ্রি রোটেশন হয়ে যাবে, মানে 360 ডিগ্রি রোটেশন হয়ে যাবে, তখন কিন্তু আবার রেডিয়াস ভেক্টরটা 0 আসতে হবে। ঠিক আছে, তাহলে এদিকে যাই থাকুক না কেন, 360 যখন অ্যাপ্লাই হচ্ছে, 2 পাই যখন অ্যাপ্লাই হচ্ছে, তখন কিন্তু এখানে থাকলে কেন, সাপোজ যদি এখানে যদি থাকে, মানে এই জায়গাটা যদি থাকে, ফাইনালি যদি এখানে ব্যাক আসলো, তাহলে এখান থেকে শুরু করে যদি আমি ধরি এখানে ব্যাক আসলো, তাহলে তো এখানে 380 ডিগ্রি 360 ডিগ্রি হচ্ছে, কিন্তু রেডিয়াস ভেক্টরটা এখান থেকে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা হবে না, আর কিন্তু আর এর ভ্যালু কত হবে, সেক্ষেত্রে 0 হতে হবে। তো 0 হতে পারে আবার এখানেই ব্যাক আসতে হবে, তাহলে পুরো রোটেশন করে এখানে বা এখানে করা হবে না, এখানেই ব্যাক আসতে হবে, তাহলে আর এর ভ্যালুটা কী হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে এটা একটা কনসেপ্ট গেল। নেক্সট আমরা কি করব, থিটা ইকুয়ালস টু 0 করব। ঠিক আছে, কার্ভ বোঝার জন্য থিটা ইকুয়ালস টু যদি 0 করা হয়, আর এর ভ্যালু কত আছে সেটা আমরা আইডেন্টিফাই করব। তাহলে a ইন্টু 1 মাইনাস cos 0, ভ্যালু 0, তো আর এর ভ্যালু কত, সরি cos 0 মানে 1, আর এর ভ্যালু 0, মানে যখন 0 অ্যাঙ্গেল শুরু হচ্ছে, মানে এই পোল থেকে কার্ভ শুরু হচ্ছে, কোনো সময় দেখা গেল থিটা ইকুয়ালস টু 0 করে আমি আর এর ভ্যালু আমি 2 পেলাম, তার মানে এই আর ইকুয়ালস টু 2 এখান থেকে কার্ভটা শুরু হবে। ঠিক আছে, আর ইকুয়ালস টু 2 এখান থেকে শুরু হবে, এখান থেকে তারপর উপরে উঠবে। ঠিক আছে, তখন এইভাবে আমরা যাব।
এবার দেখা গেল আর এর ভ্যালু মাইনাস আসলো, মাইনাস যদি আসে আর এর ভ্যালু, সেক্ষেত্রে আমরা এখান থেকে কার্ভটা শুরু হবে তখন, এভাবে আমরা ভাববো। এই গেল বিষয়। এবার যেহেতু এখানে কস আছে, কস আমরা জানি প্লাসও ভ্যালু আর মাইনাস ভ্যালু একই দিবে, কস 45 ডিগ্রি ভ্যালু যা দেবে, মাইনাস 45 ডিগ্রি ভ্যালু তা দেবে। তার মানে এখান থেকে কার্ভের এই উপরের পোর্শনটা যা হবে, নিচের পোর্শনটাও কী হবে, একই হবে। কারণ কস আমি যদি নেগেটিভ অ্যাপ্লাই করি, ভ্যালুটা কিন্তু নিচের দিকে মানে নেগেটিভ আমি ধরলাম সাপোজ, তাহলে সেম ভ্যালুই দেবে। এবার আমরা কিছু যদি ভ্যালু বসাই, একটা দুটো ভ্যালু বসালে আমরা কয়েকটা পয়েন্ট আমরা কিন্তু পেয়ে যাব। সাপোজ আমি 5/3 বসলাম 60 ডিগ্রি, তাহলে হাফ হবে a/2 হবে, ঠিক আছে। তাহলে a/2। এবার যদি আমি থিটা ইকুয়ালস টু পাই যদি বসানো হয়, তাহলে আর এর ভ্যালু কত পাবো, a ইন্টু 1 + 1 মানে 2a। তাহলে পাই মানে কি, আমার পুরো 180 ডিগ্রি রোটেশন, 180 ডিগ্রি রোটেশনের ক্ষেত্রে ভ্যালুটা কত পাচ্ছি আমি, 2a পাচ্ছি, ঠিক আছে। মানে এই লেন্থটা কত হবে এখন, 2a হবে, ঠিক আছে। এইভাবে আমরা গ্রাফটার মানে আমরা বুঝতে পারবো। তাহলে এখান থেকে শুরু হচ্ছে, তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা হলো π/6 জায়গায় কত হচ্ছে, π/3 ভ্যালু a/2 হচ্ছে, মানে a/2 মানে এখানে যদি 2 হলে হ্যাঁ, তা a/2 মানে দিয়ে কোথাও থাকবে। তো আমি একটা রাফ কেস করে নেব, যেহেতু এখানে cos থিটা আছে, তাহলে cos পজিটিভের দিকে যা হবে, আমি যদি এদিক দিকেও রোটেশন করি, ভ্যালুটা সেম ভ্যালুটাই পাবো, ঠিক আছে। তার মানে সিমেট্রিক হবে, এদিকে উপর প্রশ্ন যা হবে নিচের প্রশ্ন কি হবে, সিমেট্রিক হবে। এইভাবে কিন্তু আমরা গ্রাফটা বোঝার চেষ্টা করব। ওকে, তো এখানে আমাকে ভলিউম বের করতে বলেছি, এই সলিডটা জেনারেট করে অ্যাবাউট ইনিশিয়াল লাইন মানে আমরা এই লাইনটা আমি ইনিশিয়াল লাইন হিসেবে ধরলাম। এই যদি এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে নিই, তাহলে এটাকে আমি এক্স অ্যাক্সিস হিসেবে ট্রিট করব, ঠিক আছে। তাহলে আমাদের ভলিউম বের করতে হবে, মানে এটাকে রিভলভ করা হবে, রিভলভ করলে হলে এরকম সলিড ফর্ম হবে, ঠিক আছে। এরকম একটা সলিড ফর্ম হবে, এই সলিডটার ভলিউম বের করতে হবে। ভলিউমের ফর্মুলা কি, আমরা এটা ইনিশিয়াল লাইনকে এক্স অ্যাক্সিস হিসেবে আমরা ট্রিট করি, তাহলে আমার ভলিউমের ফর্মুলা হলো πy² dx। এর লিমিট অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে কোথায় হবে। সো আমরা এই ডিএক্স আর ওয়াইকে আমরা এক্স থিটাতে কনভার্ট করে নেব। যদি থিটাতে কনভার্ট করে নেওয়া হয়, তাহলে আমাদের পাই আর মানে অ্যাঙ্গেলের রেসপেক্টে কিন্তু চলে আসবে। এমনি যদি ওয়াইয়ের কথা, ডিএক্স এর কথা ভাবি, তো ডিএক্স মানে এক্স এর লিমিট বসাতে হবে। এক্স এর লিমিট এখানে কত হবে, এখানে 2a, তো এখানে যাচ্ছে, এখানে আমি পোল হিসাবে ধরেছি, তাহলে ওটা 0। তাহলে 2a to a, 2a to 0। যেহেতু আমরা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এটা বসাচ্ছি ডিএক্স, তো এখান থেকে যদি এদিকে পজিটিভ ধরা এক্স অ্যাক্সিস, তো এদিকে নেগেটিভ, মানে এটা -2a হিসাবে ধরতে হবে। ওকে, এবার আমরা এখানে শুধু আর এর ভ্যালু দেওয়া আছে, পোলার ফর্মে দেওয়া আছে, তো পোলার এখানে আমরা ফর্মুলাটা লিখেছি কিন্তু কার্টেশিয়ান ফর্মে। তাহলে পোলার ফর্মে এক্স এবং ওয়াই ভ্যালুটা কি হবে, সেখানে বের করে ডিএক্স এর ভ্যালু এবং ওয়াই ভ্যালুটা আমাকে বসাতে হবে। তাহলে আমরা পোলার ফর্মে যখন লিখি, তখন যে কোনো পয়েন্ট x = r cos থিটা এবং y = r sin থিটা হয়, এবং r এর ভ্যালু কিন্তু আমার দেওয়া আছে। তাহলে x এর ভ্যালু কত হবে, r এর ভ্যালু হচ্ছে a × 1 - cos থিটা, আর এখানে cos থিটা। তাহলে y এর ভ্যালু কত হবে, r এর ভ্যালু a × 1 - cos থিটা sin থিটা। তো ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম, এই ভ্যালুগুলো আমাকে সাবস্টিটিউট করতে হবে এবং এই লিমিটটাও সেভাবে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এই পোর্শনটা আমি এখানে করছি। তাহলে পাই থেকে গেল, লিমিটটা পরে বসাচ্ছি, ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে a স্কোয়ার 1 - cos থিটা তার হোল স্কোয়ার sin স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ার হয়ে গেল। তারপর কি হবে, dx। তাহলে এইটাকে এর ডেরিভেটিভ করতে হবে, dx মানে কি এর ডেরিভেটিভ। তাহলে আমরা থিটা ফর্মে পেয়ে যাব সব,
এটা যদি ডেরিভেটিভ করা হয় তাহলে প্রথমে a থেকে গেল, তাহলে 1 মাইনাস cos থিটা ইন্টু cos থিটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইন থিটা হবে, দেন প্লাস cos থিটাটা রেখে দিলাম, এটা ব্যাক করে রাখছি, cos থিটাটা রেখে দিলাম। যদি 1 মাইনাস cos থিটা ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে, সাইন থিটা হবে এবং পুরোটা ডি থিটা। এই লিমিটটা আমরা কীভাবে বসাবো, এখানে dx এর রেসপেক্টে বসেছি, তাহলে এটা আমার x এর লিমিট -2 থেকে 0। সিমিলারলি বলছে এখানে -2 টু 0, ঠিক আছে। আর প্রোডাক্ট কন্ডিশনে কিন্তু আর সবসময় পজিটিভ, কিন্তু যখন আমরা এখানে x অ্যাক্সিস হয় কার্টেসিয়ান ফর্মে ফর্মুলাটা লিখেছি, তাহলে এটা মাইনাস হিসাবে ধরতে হবে। তাহলে -2a এটা কার ভ্যালু, x এর ভ্যালু। তো x এর ভ্যালু মানে কত আমার, x এর ভ্যালু আমার এইটা, এখানে -2a যদি বসিয়ে দিই তাহলে -2a ইকুয়ালস a ইন্টু 1 মাইনাস cos থিটা ইন্টু cos থিটা। তো a ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে -2 ইন্টু 1 মাইনাস cos থিটা ইন্টু cos থিটা। যদি সিম্পলিফাই করা হয় এখানে শুধু থিটা ইকুয়ালস টু পাই ভ্যালুটা সাবস্টিটিউট করলে ম্যাচ করছে। থিটা ইকুয়ালস টু পাই বললে এখানে -1 মানে +2 হয়ে যাবে, আর cos পাই এর ভ্যালু -1 মানে +2 ইন্টু -1 ম্যাচ করছে। আমরা এমনি সিম্পলিফাই করেও করতে পারি, এখানে গুণ করে দিলাম cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা, এই সবগুলো একদিকে করলাম, দিয়ে cos থিটার ফ্যাক্টোরিয়াল ফর্মে আনলাম, সেখান থেকে থিটা খুব সহজেই কিন্তু বের করা যাবে। আর ইজিলি দেখেও বুঝতে পারছি যে থিটা ইকুয়ালস টু পাই হলে ম্যাচ করছে। তাহলে এখানে লিমিটটা বসে যাবে কত, পাই। এবার যখন 0 বসানো হবে, 0 বসালে এখানে 0 হয়ে যাবে, এখানে যদি 0 বসানো হয় তাহলে cos 0 ভ্যালু কিন্তু ম্যাচ করবে। থিটা অবশ্যই যখন 0 বসানো হবে তাহলে cos 0 ভ্যালু 1, 1 মাইনাস 1 মানে 0 ম্যাচ করছে, তখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার আমরা একটু সিম্পলিফাই করব এবং এর ইন্টিগ্রেশনটা কি কত ভ্যালু আছে সেটা আমরা দেখব। এখানে a স্কয়ার আছে, এখানে a আছে, তাহলে a কিউব হয়ে যাবে, তাহলে পাই a কিউব ইন্টিগ্রেশন পাই টু 0 1 মাইনাস cos থিটা, সাইন স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারবো। এখানে কি হচ্ছে আমরা দেখি, এখানে অ্যাকচুয়ালি সাইন থিটা cos থিটা সাইন থিটা আছে, আর এখানে এটা গুণ করলে প্লাস cos থিটা মাইনাস সাইন থিটা, দুটোই প্লাস হচ্ছে কেন, এটাকে রেখেছিলাম cos থিটা, আর cos থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা কেটে যাবে। ঠিকই আছে, এখান থেকে আমরা কমন নিতে পারবো। এখান থেকে আমরা যদি গুণ করা হয় তাহলে এটা মাইনাস সাইন থিটা আর 2 সাইন থিটা cos থিটা হয়ে যাবে। এখানে একটা সাইন থিটা cos থিটা, এখানে সাইন থিটা cos থিটা। এই 2 সাইন থিটা cos থিটা থেকে আমরা একটা সাইন থিটা কমন নিতে পারবো। যদি কমন নেওয়া হয় আর আমরা সাবস্টিটিউট করব cos থিটা ইকুয়ালস টু সামথিং ধরে নেব, তাহলে আমরা মাইনাস সাইন থিটা কমন নিয়ে নিয়েছি। মাইনাস সাইন থিটা যদি কমন নেওয়া হয় তাহলে এটা 1 মাইনাস 2 cos থিটা ইন্টু মাইনাস সাইন থিটা ডি থিটা। আমি আবার রিপিট করছি, এটা সিম্পলিফাই করলে এটাই আসবে, এটা গুণ করলে মাইনাস সাইন থিটা ম্যাচ করছে, এটা গুণ করলে 2 সাইন থিটা cos থিটা, সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা ম্যাচ করছে। এর আমরা সাবস্টিটিউট করব, যে cos থিটা ইকুয়ালস টু t সাবস্টিটিউট করলাম, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়ালস টু কত হবে, dt হবে। তাহলে এটা dt হয়ে যাবে, বাকি ভ্যালুটা আমরা বসিয়ে দেব। লিমিটটাও আমরা বসাবো, তো থিটা টু টি চেঞ্জ হয়ে যাবে, থিটা ভ্যালু যখন পাই বসানো হচ্ছে cos পাই এর ভ্যালু কত, -1, থিটা যখন 0 বসানো হচ্ছে cos 0 ভ্যালু কত, 1, তাহলে -1 থেকে 1 লিমিট আমার যাচ্ছে, তাহলে পাই a কিউব -1 টু 1, এটা 1 মাইনাস, এটা হোল স্কয়ার হবে, তাহলে 1 মাইনাস t তার হোল স্কয়ার, এটা 1 মাইনাস t স্কয়ার into 1 minus 2t into dt by a cube। সেটা মাল্টিপ্লাই করলে পলিনিয়াম ফর্মে চলে আসবে, আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা 1 মাইনাস 2t প্লাস t স্কয়ার হয়ে যাবে, a মাইনাস b তে হোল স্কয়ার ভেঙে দিলে,
আমরা যদি এই দুটো গুণ করি তাহলে কি আসবে দেখি। তো 1 এর সাথে গুণ করলে 1 মাইনাস 2t আসবে, দেন এটার সাথে গুণ করলে মাইনাস টি স্কোয়ার প্লাস 2t কিউব আসবে ইন্টু ডিটি বাই এ কিউব মাইনাস 1 টু 1। এর আবার যদি আমরা গুণ করে দিই, 1 এর সাথে গুণ করলে এটা পুরোটা আসবে 1 মাইনাস 2t মাইনাস টি স্কোয়ার প্লাস 2t কিউব মাইনাস মাল্টিপ্লাই করে আমরা এই টার্মটা পেলাম। এর আমাদের কিছু কেটে যাচ্ছে কিনা চেক করতে হবে। মাইনাস 2 কিউব প্লাস 2t কিউব কেটে গেল, টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার কেটে গেল, আর টি কিউব কাটছে না। বাকি যে টার্মগুলো থাকলো আমাদের লিখি, মাইনাস 1 টু 1, ম্যাক্সিমাম 2 টি পাওয়ার 5 আছে, তো 2 টি পাওয়ার 5 থাকলো আমার। টি পাওয়ার 4 আমার এখানে আছে, এখানে আছে, তাহলে মাইনাস 5 টি পাওয়ার 4, এটা চলে গেল, এটা চলে গেল। টি কিউব কোথায় আছে? একটা টি কিউব কেটে গেছে, এখানে একটা দুটো টি কিউব আছে, এটা ইউজ করা হয়ে গেল, প্লাস 2t কিউব। স্কয়ার কোথায় আছে দেখবো আমরা, স্কয়ার এখানে আছে আর নেই, তাহলে প্লাস 4t স্কোয়ার, দেন টি কোথায় কোথায় আছে, এখানে মাইনাস 2t আছে, এখানে মাইনাস 2t আছে আর নেই, তাহলে মাইনাস 4t হলো, দেন প্লাস 1। এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে, পাই এ কিউব ইন্টিগ্রেশন করলে কত হবে, টি পাওয়ার 6/6 মানে টি পাওয়ার 6/3 হয়ে যাবে, মাইনাস টি পাওয়ার 5/5 মানে টি পাওয়ার 5ই দাঁড়াবে, প্লাস টি পাওয়ার 4/4 মানে টি পাওয়ার 2 দাঁড়াবে, প্লাস 4t কিউব বাই 3 মাইনাস টি স্কোয়ার বাই 2 মানে 2t স্কোয়ার হবে প্লাস টি। এর আমরা লিমিট বসিয়ে দেবো, মাইনাস 1 টু 1 পাই এ কিউব, যদি 1 বসানো হয় তাহলে 1/3 মাইনাস 1 প্লাস 1/2 প্লাস 4/3 মাইনাস 2 প্লাস 1, মাইনাস 1 যদি বসানো হয় এটা 1/3 হবে, এখানে মাইনাস 1 মানে প্লাস 1 হয়ে যাবে, এখানে মাইনাস 1 বসালে প্লাস 1/2 মাইনাস 4/3 মাইনাস 2 মাইনাস 1। এর ওটা সিম্পলিফাই করবো, কত হচ্ছে পাই এ কিউব, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, এখানে যদি আমরা 6 এলসিএম করি, 3 দুগুণে 6, 2 2 3, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 মাইনাস 6 দুগুণে 12। এখানে যদি আমরা করি প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, 5 এলসিএম, 3 দুগুণে 6, 2 প্লাস 3, 3 দুগুণে 6 মাইনাস 2, 4 দুগুণে 8 মাইনাস 12 পাই এ কিউব, তাহলে 8 আর 3 11, 11 মাইনাস 12 মানে মাইনাস 1, আর প্লাস 2 মাইনাস 1 মানে 1/6 মাইনাস, এটা মাইনাস 20 হচ্ছে, 12 8 20, 3 আর 2 5, তাহলে মাইনাস 15 হচ্ছে, প্লাস 15/6। তো পাই এ কিউব ইন্টু 16/6, তো 2 দিয়ে কাটলে কত হবে 8, 3, তাহলে 8 পাই এ কিউব বাই 3, এটাই হবে রিকোয়ার্ড ভলিউম। প্রবলেমটা অনেকটা লেন্দি ছিল এবং মিডিলে মাল্টিপ্লিকেশন একটু লেন্দি ছিল। সো ফাইনাল অ্যান্সার এসে দাঁড়ালো 8 পাই এ কিউব বাই 3। তো সেটা এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 43, দ্য ভলিউম অফ দ্য সলিড generated by the revolution of the portion of the curve
y square x square minus y square equals a square bounded by the line x equals to a about x axis. সো আমাদের ভলিউম বের করতে বলেছে সেই সলিডটা যেটা জেনারেট হচ্ছে বাই দিস কার্ভ। এটা কার্ভটা ইকুয়েশন যদি আমরা অবজার্ভ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, সো এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট আর ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট অপোজিট সাইন আছে, তাহলে এটা হাইপারবোলা হবে। এবং এই হাইপারবোলা এবং এক্স ইকুয়াল টু টু লাইন দ্বারা যে বাউন্ডেড রিজনটা ক্রিয়েট হচ্ছে সেই বাউন্ডেড রিজনটা ক্রিয়েট যদি রিভলভ করা হয় এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে সলিডটা ফর্ম হবে সেই সলিডের এরিয়া আমাকে ভলিউম বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার 43, আমরা যদি ডায়াগ্রামটা অবজার্ভ করি তো ইকুয়েশন কি আছে আমার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার। তো হাইপারবোলা এরকম হয় আমরা জানি, এটা হাইপারবোলার ইকুয়েশন। আমরা স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে কি হবে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার ইকুয়ালস 1, এটা কি হবে হাইপারবোলা হবে। এবং এক্স ইকুয়ালস টু এ লাইন, এখানে হাইপারবোলা যেখানে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা আমাকে অবজার্ভ করতে হবে। এখানে যদি ওয়াই ইকুয়ালস টু 0 বসানো হয় তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, মানে এখানে মাইনাস এ প্লাস এ, তোমার এই পোর্শনটাই দরকার। এবং এক্স ইকুয়ালস টু 2 এ লাইন, এক্স ইকুয়াল টু 2 এ লাইন মোটামুটি এরকম হবে, ঠিক আছে। তাহলে এই পোর্শনটাকে যদি রিভলভ করা হয় অ্যাবাউট এক্স অ্যাক্সিস তাহলে এরকম একটা সলিড ফর্ম হবে। এই সলিডটার ভলিউম আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করা হচ্ছে, তাহলে ভলিউমের ফর্মুলা কি জানি পাই ওয়াই স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন লিমিটটা লাগাতে হবে, এখানে কিন্তু 0 টু হবে না কারণ এইদিকে গ্রাফ এখানে কোনো গ্রাফের কোনো পোর্শন নেই কিন্তু, ঠিক আছে। এখানে গ্রাফের পোর্শন এক্স ভ্যালু 0 করলে ওয়াই ভ্যালু কত হচ্ছে প্লাস, ওয়াই ইকুয়াল 0 করলে এক্স এর ভ্যালু প্লাস মাইনাস ওয়াই হচ্ছে, মানে এখান থেকে গ্রাফটা শুরু হচ্ছে। তো এখানে হবে যে a2 কত হবে 2a, ঠিক আছে। সো ফর্মুলা জানার পাশাপাশি কার্ভের গ্রাফটা কেমন হয় সেটাও জানার প্রয়োজন। আমরা নর্মালি এক্স অ্যাক্সিস এক্স হলো 2a লাইন মানে 0 টু 2a করে দিই, কিন্তু এখানে 0 টু 2a করলে হবে না, a টু 2a হবে, ঠিক আছে। সো পাই a টু 2a, ওয়াই স্কোয়ার ভ্যালু বসিয়ে দিতে পারবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তো পাই এক্স কিউব বাই 3, এটা স্কোয়ার এক্স হবে ইন্টিগ্রেশন করলে লিমিট a টু পাই, এখানে যদি 2a বলে বসানো হয় তাহলে 8a কিউব বাই 3 মাইনাস 2a যদি বসানো হয় তো 2a কিউব মাইনাস a যদি বসানো হয় a কিউব বাই 3 মাইনাস a কিউব। এটা আমরা সিম্পলিফাই করি তাহলে পাই, তাহলে 8a কিউব মাইনাস 6a কিউব মানে 2a কিউব বাই 3 হবে। এটা যদি সিম্পলিফাই করা হয় a কিউব মাইনাস 3a কিউব, এটাও মাইনাস 2a কিউব মাইনাস 2a কিউব হবে, এখানে মাইনাস অলরেডি একটা আছে, তাহলে 2a কিউব বাই 3 হয়ে যাবে। 2a কিউব প্লাস 2a কিউব তাহলে 4a কিউব, তাহলে 4 বাই 3 পাই a কিউব হবে, 4 বাই 3 পাই a কিউব, এটাই হবে রিকোয়ার্ড ভলিউম। সো সেটা আমরা যদি দেখি বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তারপর নেক্সট প্রশ্ন দেখি কোশ্চেন নাম্বার 44, দ্য এরিয়া অফ সারফেস generated by the circle x square plus y square equals to a square about x axis. সো আমাদেরকে সারফেস এরিয়া বের করতে বলেছে যদি এই সার্কেলটাকে এক্স অ্যাক্সিস রেসপেক্টে রিভলভ করা হয়, ঠিক আছে, জেনারেট করা হচ্ছে। তো কোশ্চেন নাম্বার 44, সার্কেল ইকুয়েশন কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার। আমরা যদি ডায়াগ্রাম দেখি এটা খুব সহজে অ্যান্সার দেওয়া যাবে। সার্কেলটা এরকম হবে এবং একে যদি রোটেট করানো হয় এই আর্কটাকে, ঠিক আছে, এই যে সার্কেলের আমি আপার পোর্শনটাই নিলাম, সার্কেলের যে সার্কামফারেন্স আছে সেই সার্কামফারেন্সটা যদি এক্স অ্যাক্সিস রেসপেক্ট যদি ঘোরানো হয় তাহলে একটা কিন্তু স্ফিয়ার তৈরি হবে। কি তৈরি হবে? একটা স্ফিয়ার তৈরি হবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস যদি ঘোরানো হয় এই আর্কটাকে
তাহলে পুরো মানে একটা যে বলের যে চারিকোলটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে, মানে স্ফিয়ার তৈরি হবে, সে স্ফিয়ারের সারফেসটা অ্যাকচুয়ালি সারফেসের যে এরিয়া সেটাই কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটা একটা স্ফিয়ার তৈরি হচ্ছে, যার রেডিয়াসটা যদি বলা হয়, রেডিয়াস কত হবে, রেডিয়াস অফ স্ফিয়ার, সেটা কি তৈরি হচ্ছে, স্ফিয়ার তৈরি হচ্ছে। তো স্ফিয়ারের রেডিয়াস কত হবে, সার্কেলের যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটি হবে, সার্কেলের রেডিয়াস কত এ আছে, তো স্ফিয়ারও রেডিয়াস কত হবে এ হবে, তাহলে আর এর ভ্যালু কত হলাম এ পেলাম। এবং স্ফিয়ারের সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 4πr²। সারফেস এরিয়া অফ স্ফিয়ার, এটা ক্লাস 9-10-এ করা হয়েছে, সবাই জানি যে স্ফিয়ারের সারফেস এরিয়া কি 4πr², তাহলে অ্যান্সার কি হবে 4πr²। এটা নর্মাল মেথড। এবার যদি আমরা এখানে ক্যালকুলাস ইউজ করে করতে চাই, এখানে সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে, সারফেস এরিয়ার ফর্মুলা যদি আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করি, সেটা ফর্মুলা হবে a to b 2π into integration a to b y into root over 1 plus dy by dx the whole square into dx। এটা কিভাবে আসছে সেটা দেখানো যায়, আমি সেটা দেখাচ্ছি না, দেখার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তবে এক্সাম পারপাসে ফর্মুলাটা মনে রাখলে খুব সহজে আমরা করতে পারবো। এক্স অ্যাক্সিস রেখে যখন সারফেস এরিয়াটা বের করব আমরা, তখন ফর্মুলা হচ্ছে 2π into y into root over 1 plus dy dx the whole square into dx। এটা এক্স অ্যাক্সিসের রেসপেক্ট, এবং y অ্যাক্সিসের রেসপেক্টে যদি করা হয় সেক্ষেত্রে 2π into সাপোজ c to d, এখানে x root over 1 plus এখানে dy dx ছিল, এখানে dx dy তার হোল স্কোয়ার ইন্টু dy হবে। ঠিক আছে, এই দুটো ফর্মুলা আমরা ইউজ করব সারফেস এরিয়া বের করার জন্য। এখানে ফর্মুলা লাগিয়ে দিয়েও বের করবো, অ্যান্সার কিন্তু সেমই আসবে। তাহলে আমি ফর্মুলাটা এটাতে আর অ্যাপ্লাই করছি না, এখানে আমরা সহজেই বুঝতে পারছি এটা একটা স্ফিয়ার তৈরি হবে, বলের মতো তৈরি হবে, এবং বলের ক্ষেত্রে এই যে সারফেস এরিয়ার ফর্মুলা আমরা জানি 4πr² হয়, যেহেতু রেডিয়াসটা সার্কেলের রেডিয়াস আর স্ফিয়ারের রেডিয়াসটা কী হবে আরই হবে, তাহলে সেখানে 4² হয়ে যাবে। আমার ফর্মুলাটা পরের প্রবলেমটা আমরা ইউজ করব। নেক্সট কোয়েশ্চন নাম্বার 45। The area of surface generated by revolving about y-axis and that part of the asteroid x equals to a cos cube y equals a sin cube theta that lies on the first quadrant। অনেকে সারফেসের এরিয়া বের করতে বলেছে, সারফেস এরিয়া বের করতে বলেছে রিভলভিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসকে রিভলভ করা হচ্ছে, দ্যাট পার্ট অফ অ্যাস্ট্রয়েড, একটা অ্যাস্ট্রয়েডের যার ইকুয়েশন দিয়ে আছে লাই ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, অ্যাস্ট্রয়েডটা যে ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে, সেই ফার্স্ট কোয়াড্রেন্টের যে পোর্শনটা আছে সেই পোর্শনটার যদি আমরা রিভলভ করা হয় ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, যে সারফেসটা তৈরি হবে সেই সারফেসের এরিয়া আমাদেরকে বের করতে বলেছে। তো অ্যাস্ট্রয়েডের ইকুয়েশন কি আছে, এ কস কিউব থিটা y equals to a sin cube theta। আমরা যদি অ্যাস্ট্রয়েডের ডায়াগ্রাম দেখি, গ্রাফ দেখি কেমন হয়, অ্যাস্ট্রয়েডের গ্রাফ এরকম হয়, এই গেল। গ্রাফগুলো মনে রাখলে খুব ভালো, এবং নামও থাকলে আমরা এটা যদি কার্টেশিয়ানে কনভার্ট করি গ্রাফটা, তাহলে এরকম দাঁড়াবে, এটা x বাই a ইকুয়ালস কস কিউব দাঁড়াবে। এই যে আমরা x বাই a তারপর 1/3 করি, তাহলে কস থিটা আসবে, তাহলে x বাই a আমাদের স্কোয়ার করে দিতে 2/3 ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা আসবে। সিমিলারলি y বাই a তারপর 2/3 করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা হবে। আমরা যদি যোগ করে দিই দুটো, x বাই a 2/3 প্লাস y বাই a 2/3 ইকুয়াল সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে x বাই 2/3 x পাওয়ার y পাওয়ার 2/3 ইকুয়ালস টু a পাওয়ার 2/3 হবে।
এবং এই গ্রাফটা এই চারটে কোয়াড্রান্টেই থাকবে। কেন কি করে বুঝবো? যদি এই এক্স পাওয়ার কি আছে, ওয়ার্ড আছে, এখানে ওয়াই পাওয়ার ওয়ার্ড আছে, যদি এক্স পাওয়ার ওয়াই পাওয়ার ওয়ার্ড যদি থাকে তাহলে গ্রাফটা কিন্তু চারটি কোয়াড্রান্টেই কিন্তু থাকবে। যদি ইভেন থাকতো তাহলে সেটা হয়তো শুধু উপরে থাকতো। ঠিক আছে, তো গ্রাফটা আমরা জেনে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে এটা এই প্রবলেমগুলো সলভ করতে। কারণ আমাদের লিমিটটা বুঝতে হবে কোথা থেকে কোথায় অ্যাপ্লাই করতে হবে। আর এই টাইপের গ্রাফ আমরা অলরেডি দেখেছি যখন একটা প্রবলেম সলভ করেছিলাম এর আগের ভিডিওতে, তার আগের ভিডিওতে রুট ওভার এক্স বা রুট ওভার ওয়াই ইকুয়ালস টু এ। এটার গ্রাফটা কি হয় আমরা দেখেছিলাম, শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টেই হচ্ছিল। এখানে কি এক্স পাওয়ার কত আছে, 1/2 আছে। 1/2 মানে নিচে ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার থাকলে শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের কিন্তু গ্রাফটা তখন থাকবে। ঠিক আছে, আর যদি ওয়ার্ড থাকে তখন সমস্ত কোয়াড্রেন্টেই গ্রাফটা থাকবে, এটা কিন্তু বুঝতে হবে। আর এই ক্ষেত্রে গ্রাফটা আমরা দেখেছিলাম যে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট এরকম হয় এবং কিভাবে হচ্ছে সেটা আগের ভিডিওগুলোতে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, সেম ওয়েতে যেহেতু এটা 1/3 আছে মানে সেম পার্টটা কিন্তু সব কোয়াড্রেন্টেই থাকবে। আমরা একটা ভ্যালু বসিয়ে দেখতে পারি, ওয়াই ভ্যালু যদি এক্স এর ভ্যালু যদি 0 বসানো হয় তাহলে ওয়াই ভ্যালু কত হবে, এ আসবে, মানে আমার এখানে এ আসবে। এবার যদি আমি এক্স এর ভ্যালু 0 বসাই, সরি ওয়াই ভ্যালু 0 বসালে এক্স এর ভ্যালু এ আসবে, এখানে আসবে। ওয়াই ভ্যালু 0 এক্স এর ভ্যালু যদি 0 বসানো ওয়াই ভ্যালু এ আসবে। ঠিক আছে, তারপর আমরা যদি মিডলে যে কোনো ভ্যালু বসাই, তারপর ওয়াই ভ্যালু যদি বের করি তাহলে কত হবে, রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স তার হোল স্কয়ার। আমি এর ভ্যালু যদি আমি 5 ধরে নিই তাহলে ওয়াই ভ্যালু কত হবে, রুট ওভার 5 মাইনাস এ রুট ওভার এক্স তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার যদি আমি 5-এর কম বসাই, দেখা গেলো এখানে 2 বসলাম, 3 বসলাম, এই ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে কমবে। √5 থেকে √1 বিয়োগ হবে, 2 বিয়োগ হবে, 3 বিয়োগ হবে। তার মানে কি যত যাবে গ্রাফটা ভ্যালুটা আরও কমবে, মানে এই নিচে বরাবর যাবে। ঠিক আছে, যেহেতু রুট ওভার এক্স এর জন্য শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের গ্রাফটা থাকছে, নেগেটিভের জন্য গ্রাফ পাবো না। কারণ যখন আমি রুটস ভ্যালুটা ইউজ করছি মানে সবসময় পজিটিভ কোয়ান্টিটি থাকবে, মানে রুট ওভার ওয়াই করছি রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স করছি, তাহলে এই কোয়ান্টিটিটা সবসময় পজিটিভই থাকবে। এই জন্য নেগেটিভ পোর্শনের গ্রাফ থাকবে না শুধু এই গ্রাফটার জন্য। আর যেহেতু যেখানে 2/3 পাওয়ার আছে, নিচে অড পাওয়ার যদি থাকে তাহলে সব কোয়াড্রেন্টে গ্রাফটা থাকবে। এই গেল বিষয়। এবার এটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রিভলভ করা হচ্ছে, তাহলে শুধু এই পোর্শনটাই করতে বলেছে, তাহলে আমি চাইলে এই বাকি পোর্শনটা আমি বাদ দিতে পারি। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে বলেছে যেহেতু বাদ দিই। এটা যদি আমরা রিভলভ করা হয় ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে এইরকমভাবে এরকম হবে, এরকম একটা ফিগার তৈরি হবে, মাইকের মতো অনেকটা ফিগারটা তৈরি হবে। এই যে সারফেসটা আছে এই সারফেসের এরিয়াটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো সারফেস এরিয়ার ফর্মুলাটা আমরা এর আগের কোশ্চেনটাই ডিসকাস করলাম। যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে ফর্মুলাটা কি হবে, 2 পাই সারফেস এরিয়া রুট ওভার ওয়াই রেসপেক্টে, তাহলে এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই। এবার আমরা ভ্যালুগুলো বসাবো, এখানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দিয়ে আছে, সেভাবে আমরা বসালেই পেয়ে যাব। 2 পাই ও এক্স এখানে ডিওয়াই আছে, তো ডিওয়াই লিমিটটা বসাবো। লিমিট আমার এখান থেকে কোথায় হচ্ছে 0 থেকে শুরু করে এ পর্যন্ত আমার যাচ্ছে, তো 0 থেকে শুরু করে এ পর্যন্ত যাচ্ছে। তো 0 টু এ, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমার এস কস কিউব থিটা, তাহলে এ কস কিউব থিটা হলো রুট ওভার 1 প্লাস ডিএক্স ডিওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটাকে আমি যদি থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, তাহলে ডিএক্স বাই ডি থিটা হবে, তাহলে 3a কস স্কয়ার থিটা হবে, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা হবে। অ্যান্ড ডিওয়াই ডি থিটা যদি বের করা হয় 3a সাইন স্কয়ার থিটা ইন্টু কস থিটা হবে। এবার যদি ডিএক্স ডিওয়াই বের করি তাহলে কি এটা বা এটা হয়ে যাবে, তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস থাকবে এবং কস থিটা উপরে একটা কস থিটা থাকবে, কস স্কয়ার থিটা সাইন থিটা বাই সাইন স্কয়ার থিটা কস থিটা।
সাইন থিটাটা কেটে যাবে, কস থিটা পরে কাটবে, মানে মাইনাস কস থিটা হবে। এইভাবে আমরা এখানে বলি তো মাইনাস কস থিটা স্কোয়ার মানে কত হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে ইন্টু ডিওয়াই। ডিওয়াই মানে এটাকে আমরা ডেরিভেটিভ করব, ওয়াই এটা আছে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে 3a সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা। এর লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে যেহেতু থিটাতে কনভার্ট করে নিয়েছি। তাহলে এই যে 0 টু এটা কার ভ্যালু ছিল, এটা ভ্যালু ছিল আমার ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু 0 টু এ হচ্ছিল। তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু কি আছে আমার এ কস কিউব থিটা, সরি সরি ওটা এক্স এর ভ্যালু, এ সাইন কিউব থিটা। তাহলে এ ওয়াই ভ্যালু আছে এ সাইন কিউব থিটা। এখানে আমি ওয়াই ভ্যালু যদি 0 বসানো হয় তাহলে সাইন থিটা ভ্যালু কত পাবো 0। এর ওয়াই ভ্যালু যদি এ বসানো হয় তাহলে এ বসালে এ সাইন কিউব থিটা, এ কেটে যাবে, সাইন কিউব থিটা ইকুয়ালস টু 1, তো থিটার ভ্যালু কত হবে π/2 হবে। ঠিক আছে, সাইন কিউব থিটা ভ্যালু 1 মানে সাইন থিটা ভ্যালু 1, সাইন থিটা ভ্যালু 1 মানে π/2 হবে। তাহলে এখানে লিমিটটাও সঠিকভাবে বসাতে হবে, যেহেতু এটা dy রেসপেক্টে, তাহলে এর লিমিট আমি 0 টু a y রেসপেক্টে বসেছিলাম। এখানে আমি y ভ্যালুটা নিব, সেখানে আমি 0 বসাবো y ভ্যালু, দিয়ে থিটাটা বের করব, তারপর a বসাবো, দিয়ে থিটা বের করব। ঠিক আছে, সেটা আমার 0 টু π/2 হবে। ঠিক আছে, আসলে বোঝা গেছে। এটা একটা ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাহলে a স্কোয়ার হয়ে গেল, এখানে 3 আছে, তাহলে 6 পাই স্কোয়ার হয়ে গেল 0 টু π/2। এখানে কস কিউব আছে, এখানে কস থিটা আছে, তাহলে কস পাওয়ার 4 থিটা হলো 1 প্লাস কস স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, তার রুট আছে মানে কোসেক থিটা হয়ে যাবে, আর কোসেক থিটাকে মানে 1/sin থিটা লিখতে পারবো, 1/sin থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা কস থিটা। এটা কেটে যাবে একটা সাইন থিটা, তাহলে 6 পাই a কিউব 0 টু π/2 cos পাওয়ার 4 থিটা তো সাইন থিটা ডি থিটা। এখানে আমরা সাবস্টিটিউট করব ইন্টিগ্রেশন করার জন্য। আমরা দেখা গেল cos থিটা কষ্ট টি সাবস্টিটিউট করলাম, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা কষ্ট কত কি আসবে, ডিটি আসবে। এটা মাইনাস আসছে, সরি 6 পাই a কিউব, লিমিটটা বসিয়ে দিই, থিটা ভ্যালু যখন 0 টি এর ভ্যালু কত 1, থিটা ভ্যালু π/2 তখন 0, এখানে টি পাওয়ার কত হবে 4, আর সাইন থিটা ডি থিটা ভ্যালু মাইনাস ডিটি, মাইনাস নিয়ে নিয়েছি তাহলে শুধু ডিটি হবে, মাইনাস 6 পাই a কিউব টি পাওয়ার 5/5 0 সরি 1 to 0 তো মাইনাস 6 পাই বাই a কিউব, 6 পাই a কিউব, 0 বসালে 0, 1 বসালে মাইনাস 1/5। ফাইনালি অ্যান্সার দেওয়া হলো 6 পাই a কিউব বাই 5, এটাই ফাইনাল অ্যান্সার 6 পাই a কিউব বাই 5। আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। 6 পাই a কিউব, সরি a কিউব এসেছে না স্কোয়ার এসেছে, ওহো প্রথম লাইনে মিস্টেক হয়েছে, এখানে a আর a স্কোয়ার হবে, এটা এখানে স্কোয়ার কারেকশন করে দিই, স্কোয়ার হবে, a কিউব লেখা হয়ে গেছে, স্কোয়ার স্কোয়ার, এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে। যেহেতু সারফেস এরিয়া স্কোয়ার টার্মেই থাকবে। ঠিক আছে, ভলিউম নর্মালি কিউব টার্মে থাকে, সারফেস এরিয়া স্কোয়ার টার্মে থাকবে। তাহলে 6 পাই a কিউব 6/5 পাই a কিউব, এই অপশনটা রাইট হবে, এটা ডি অপশনটা রাইট হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 46, ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল ডবল ইন্টিগ্রেশন ওভার রিজিয়ন আর xy ইকুয়ালস x স্কোয়ার প্লাস y স্কোয়ার dx dy এবং ওভার রিজিয়ন আর দিয়ে আছে 0, 1 সাচ দ্যাট 0, 2।
0,1 মানে এটা আমার x এর লিমিট, পরেরটা y এর লিমিট, ঠিক আছে। সো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। ইন্টিগ্রেশনটা আমরা লিখে নিই। কোশ্চেন নাম্বার 46, ডবল ইন্টিগ্রেশন ওভার রিজিয়ন R xy x স্কয়ার প্লাস y স্কয়ার dx dy। রিজিয়নটা কি দেওয়া আছে আমার 0,1 0,2। আমি যদি x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করি তাহলে আমি খুব সহজে বলতে পারবো x এর ভ্যালু 0 মানে y অ্যাক্সিস, x এর ভ্যালু 1 মানে এখানে x = 1 এবং y এর ভ্যালু 0 মানে x অ্যাক্সিস এবং y = 2 লাইন। এই রিজিয়নে ইন্টিগ্রেশনটা করতে পারছি। তাহলে এটা ডাইরেক্টলি আমরা লিমিট বসিয়ে দিতে পারবো। কোনটা কার লিমিট বসাবো? প্রথমে কি আছে আমার dx আছে, তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা আমার x এর লিমিট হবে। প্রথমে যেটা থাকবে সেটা x এর মানে সেটার লিমিট এখানে বসবে। প্রথমে dx আছে মানে x এর লিমিট, x এর লিমিট প্রথমটা তাহলে কত হবে 0 to 1 হবে এবং y টা 0 to 2 হবে। xy আমরা গুণ করে দিচ্ছি, এটা দিয়ে গুণ করে দেওয়া হয় x কিউব y প্লাস xy কিউব ইন্টু dx dy 0 to 2। তো প্রথমে আমরা dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। যখন dx এর ইন্টিগ্রেশন করব মানে x এর ইন্টিগ্রেশন করতে হবে, তখন y টাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, ঠিক আছে। এখানে x কিউব আছে y আছে, y কে আমি কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব, শুধু x কিউবের ইন্টিগ্রেশন করব। x কিউবের ইন্টিগ্রেশন করলে কত হবে x/4/4 আর কনস্ট্যান্ট y গুণ থাকবে প্লাস সেম টু সেম এখানে y কিউবটা কনস্ট্যান্ট হিসাবে ধরবো এবং x এর ইন্টিগ্রেশন করব, তাহলে x²/2 হবে। এর আমি লিমিট বসিয়ে দেব 0 to 1 0 to 2। যদি 1 বসানো হয় এখানে তাহলে 1/4 মানে y/4 হচ্ছে। এখানে যদি 1 বসানো হয় x এর জায়গায় কিন্তু বসবে এটা y স্কয়ার বাই y কিউব বাই 2। 0 বসালে দুটোই 0 হয়ে যাবে, সেটা আর লিখছি না, ইন্টু dy। এই শুধু y রিলেটেড টার্মই থাকলো এবং dy আছে মানে y রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে y টার্মগুলোর। এটা y ইন্টিগ্রেশন করলে কত y²/2 হবে, তো y²/8 হয়ে যাবে। আর এটা y⁴/4 মানে y⁴/8 হয়ে যাবে 0 to 2 যদি বসানো হয় 2² মানে 4 4/8 মানে হাফ হয়ে যাবে। 2 যদি 4 বসানো হয় মানে y যায় 2 বসানো 2/4 মানে 16 16/8 মানে 2। 0 বসালে দুটোই 0 হয়ে যাবে। তা হাফ প্লাস 2 মানে এটা কত হবে 5/2। সো এই যে ডবল ইন্টিগ্রেশনটা দিয়েছিল তার ভ্যালু কত হবে 5/2। এটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট প্রশ্ন দেখি কোশ্চেন নাম্বার 47, দ্য ভ্যালু অফ দ্য ডবল ইন্টিগ্রেশন ওভার রিজিয়ন r sin x plus y dx dy ওভার রিজিয়ন r টা দিয়ে আছে 0 to π/2 0 to π/2। তো এই ডবল ইন্টিগ্রেশনটা বের করতে বলে রিজিয়ন দিয়ে আছে, প্রথম যেটা 0 to π/2 এটা আমার x এর লিমিট, এটা y এর লিমিট। এই কোশ্চেনটা কি আছে 47, ডবল ইন্টিগ্রেশন ওভার r sin x plus y dx dy এবং r is given 0 to π/2 plus the 0 to π/2। ওকে, যেহেতু দুটোর লিমিট আমার জেনারেল ফর্মে দেওয়া আছে, কোনো কার্ভ কিছু নেই, x এর ভ্যালু যদি বসা 0 to π/2 মানে এখানে আমার x = π/2 লাইন আর এখানে y = π/2 লাইন। তাহলে x এর ভ্যালু 0 মানে y অ্যাক্সিস থেকে x = π/2 মানে এই পর্যন্ত এবং y = 0 মানে x অ্যাক্সিস এবং y = π/2 মানে এই পর্যন্ত, মানে এই রিজিয়নে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো আমি এখান থেকে এখানে যাচ্ছি, তো সব ক্ষেত্রে সেম থাকছে 0 to π/2ই হচ্ছে, কোনো কার্ভ বরাবর যাচ্ছে না। x এর লিমিট y লিমিট 0 to π/2 এটাই হয়ে যাবে। প্রথমে dx আছে তাহলে x এর লিমিট হবে 0 to π/2, দুটোরই সেম আছে অবশ্য 0 to π/2 sin x plus y
dx dy। সে প্রথমে dx আছে, তাহলে x এর রেসপেক্ট আমরা ইন্টিগ্রেশন করব এবং ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসাবে ধরব। ঠিক আছে, তাহলে এটা এরকম ফর্মে আছে, sin f x প্লাস a ফর্মে আছে। এর ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস cos x প্লাস a হবে। এখানে a মানে এখানে y, আর কিছুই না। তো 0 টু পাই বাই 2 sin এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos কত হবে? x প্লাস ওয়াইটা কনস্ট্যান্ট হিসাবে ধরবো এবং আমি লিমিট বসিয়ে দিই 0 টু পাই বাই 2। তো 0 টু পাই বাই 2, এবার এখানে যদি পাই বাই 2 বসানো হয় তাহলে মাইনাস x এর জায়গায় বসাতে হবে আমাকে, তাহলে পাই বাই 2 প্লাস ওয়াই মাইনাস 0 বসালে প্লাস হয়ে যাবে, মাইনাস এখানে 0 বসালে cos y হয়ে যাবে। নেক্সট 0 টু পাই বাই 2, এবার এই ভ্যালুটা আমাকে বের করতে হবে কি আসছে, পাই বাই 2 প্লাস cos y, পাই বাই 2 মানে এখানে পাই বাই 2 প্লাস আছে মানে এটা সাইন হয়ে যাবে, তো সাইন y হয়ে যাবে, প্লাস না মাইনাস হবে, এটা cos, এটা সাইনের হওয়ার কিন্তু এখানে cos আছে, তাহলে নেগেটিভ হয়ে যাবে, মানে প্লাস সাইন y হয়ে যাবে। আর প্লাস cos y ইন্টু dy। এবার দুটোই y রিলেটেড টার্ম আছে এবং dy আছে, তাহলে y এর রেসপেক্ট আমরা ইন্টিগ্রেশন করে দেব। ইন্টিগ্রেশন করলে cos y sin y ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cos y, cos y ইন্টিগ্রেশন কি হবে? sin y হবে। লিমিট বসিয়ে দেব 0 টু পাই বাই 2, তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু 0, sin পাই বাই 2 এর ভ্যালু 1, মাইনাস 0 যদি বসানো হয় cos 0 ভ্যালু 1, তাহলে মাইনাস 1, sin 0 0, তাহলে এটা 1 প্লাস 1 মানে কত হচ্ছে? 2 হচ্ছে। তো এই যে ইন্টিগ্রেশনটা বের করতে বলেছিল ডবল ইন্টিগ্রেশন, তার ভ্যালু কত হবে? 2 হবে। তো ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 48। Value of the integration double integration over region D's are cos of x plus y dx dy over region x এর ভ্যালু 0 to pi and y এর ভ্যালু হচ্ছে 0 to pi by 2। তো সেম কাইন্ড অফ প্রবলেম, যা সেখানে cos আছে এবং লিমিটটা একটু চেঞ্জ করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 48। So double integration over r cos of x plus y dx dy। সো প্রথমে dx আছে, তাহলে প্রথমে আমার dx এর লিমিটটা মানে x এর লিমিটটা বসবে, x এর লিমিটটা আমার দেওয়া আছে 0 টু পাই দেওয়া আছে, 0 টু পাই, এটা 0 বসবে, এখানে পাই বসবে। সেকেন্ডে dy আছে, তাহলে এখানে পরেরটাই আমার y এর লিমিটটা আসবে 0 টু পাই বাই 2। আমি আবার রিপিট করছি, প্রথমে যেটা থাকবে এই ফার্স্টেরটা তার লিমিট বসবে, তারপরে যেটা থাকবে সেটা তার এদিক বাদিকটা তার লিমিট বসবে। ঠিক আছে, দেন cos x plus y dy। ওকে, নেক্সট cos এর ইন্টিগ্রেশন করব আমরা, সরি এখানে এসে গেছে dx dy। তো প্রথমে dx আছে, তাহলে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব এবং yটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরব, এটা আমরা ভাববো x প্লাস a ফর্মে আছে। x প্লাস a ফর্মে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হবে? sin x প্লাস a হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে মানে cos x এর ইন্টিগ্রেশন যেভাবে হয় sin x, এই যদি x এর সাথে কিছু মাল্টিপ্লাই থাকতো a বা c বা d, তখন কিন্তু সেটা ডিভাইড হয়ে যেত। যেমন cos cx আছে এখানে, cos cx প্লাস a, তখন সেটা কিন্তু cটা x এর সাথে যেটা গুণ থাকবে সেটা ডিভাইড হতো। সেটা কিছু গুণ নাই, জাস্ট নর্মালি সাইন হয়ে যাবে। এটা sin x প্লাস y এবং লিমিটটা বসে দেবো 0 টু পাই dy, 0 টু পাই বাই 2। তো 0 টু পাই বাই 2 আমরা এখানে ভ্যালু বসিয়ে দিই,
এক্স এর জায়গায় বসবে ভ্যালুটা, তো পাই প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই হয়ে যাবে, এখানে 0 বসালে শুধু সাইন ওয়াই থাকছে, ইন্টু ডিওয়াই 0 টু পাই বাই 2 সাইন পাই প্লাস ওয়াই ভ্যালুটা কত হবে, সাইনই থেকে যাবে, সাইন ওয়াই হবে কারণ পাই প্লাস আছে, প্লাস না মাইনাস হবে, পাই প্লাস মানে থার্ড কোয়াড্রান্টে বসে, থার্ড কোয়াড্রান্টে কিন্তু সাইন নেগেটিভ, এটা বল সাইন ট্যান কস, এখানে ট্যানের ঘর তাহলে নেগেটিভ মানে একটা মাইনাস আসবে, মাইনাস সাইন ওয়াই ইন্টু ডি ওয়াই, দুটোই সাইন ওয়াই আসলো, তাহলে এটা মাইনাস 2 0 টু পাই বাই 2 সাইন ওয়াই, সাইন ওয়াই ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস ওয়াই হবে, এখানে একটা মাইনাস আছে প্লাস করে নিলাম, তাহলে 2 কস ওয়াই করে নিলাম 0 টু পাই বাই 2, এর ইন্টিগ্রেশন মাইনাস কস ওয়াই, এখানে মাইনাস আছে প্লাস করে নিলাম, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 ইন্টু পাই বাই 2 যদি বসানো হয় তাহলে 0 মাইনাস 0 বসালে কত হচ্ছে 1, তাহলে এটা কত হবে -2 হবে, ইন্টিগ্রেশন যেটা বের করতে বলেছো সেটা ভ্যালু হবে -2, -2 মানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 49, ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল double integration over region R y dx dy where R is the region in the first quadrant bounded by the ellipse x square by a square plus y square by b square equals to 1, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলেছে কোন রিজিয়নে এই যে ইলিপসটা আছে, এই ইলিপসটা যে ফার্স্ট কোয়াড্রান্টের যে বাউন্ডারি রিজিয়নটা হবে সে এই রিজিয়নে ওভার ইন্টিগ্রেশনটা করতে বলেছে। কোশ্চেন নাম্বার 49, ইন্টিগ্রেশন y dx dy, সো যখন ইন্টিগ্রেশন কোনো একটা রিজিয়নে বলে দেবে আমাকে প্রথমে সেই রিজিয়নটা ড্র করতে হবে, যেমন আমরা অ্যাজ ইউজুয়াল আগের প্রবলেমগুলো ড্র করছিলাম। এখানে কোন রিজিয়নটা বলেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এই যে এলিপসটা ফর্ম হবে, যে এলিপসটা ফার্স্ট কোয়াড্রান্টের যে অংশটা সে অংশের ওপর ওভার দ্যাট রিজিয়ন আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এটা আমার এলিপসের ফার্স্ট কোয়াড্রান্টের অংশটা, বাকি অংশটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা বাদ এটা বাদ এবং এটা বাদ। তাহলে এই ফার্স্ট কোয়াড্রান্টের যে অংশটা সেই অংশের উপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এবার এই জায়গাটা কত হবে, ইলিপসের ইকুয়েশনটা যদি আমরা দেখি x=1 আছে, এটা a, 0 হবে আর এটা 0, b হবে, এটা মেজর অ্যাক্সিস এ বরাবর, এটা মাইনর অ্যাক্সিস। এবার এখানে ইন্টিগ্রেশনাল লিমিটটা আমাকে ভালো করে বুঝতে হবে। আমরা যদি আমি এক্স অ্যাক্সিসের বরাবর যদি ভাবি, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার এখান থেকে শুরু হয়ে আমার এক কার্ভ বরাবর যাচ্ছে, এখান থেকে শুরু হয়ে এক কার্ভ বরাবর যাচ্ছে। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, যখন আমি এখানে x=π/2 ছিল বা π/2 ছিল, তখন এই 0 থেকে π/2 সব ক্ষেত্রে কিন্তু 0 to π/2ই হচ্ছিল, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু x=0 থেকে আমার যাচ্ছে এই কার্ভ বরাবর, মানে কি x=0 থেকে এই কার্ভের ইকুয়েশন যে হবে সে বরাবর কিন্তু আমাকে ধরতে হবে, ঠিক আছে। সো প্রথমে আমরা x এর লিমিট বসাই, আর কিছু কন্ডিশন দিয়েছে কি না, আর যে y এর লিমিটও যদি বসাতে চাই আমি ভাবি, যেটা যে কোনো একটা আমরা আগে পরে বসাতে পারবো, এখান থেকে শুরু করে আমার এই কার্ভ বরাবর যাচ্ছে, ঠিক আছে, যে কোনো জায়গায় ভাবে এখান থেকে শুরু করে এই কার্ভ বরাবর। সো এখানে যদি আমার dx প্রথমে আছে, dx এর রেসপেক্টে যদি করি,
তো প্রথমে ডিএক্স আছে, তাহলে আমি প্রথমে এক্স এর লিমিটটা বসাচ্ছি। এক্স এর লিমিট কোথায় শুরু হচ্ছে? এই অ্যাক্সিস থেকে শুরু হচ্ছে। কোথায়? এই অ্যাক্সিস থেকে। তাহলে এখান থেকে শুরু করে এখানে, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত শুরু হচ্ছে? 0 থেকে, মানে ওয়াই অ্যাক্সিস থেকে এই কার্ভ বরাবর যাচ্ছে। কোথায় যাচ্ছে? এই কার্ভ বরাবর। এই কার্ভ থেকে এক্স এর ভ্যালুটা আমার বের করতে হবে। সেই কার্ভটা কি? আমার ইলিপস দেওয়া আছে। এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তো বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে এক্স এর যদি ভ্যালু বের করা হয় তাহলে এ বাই বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এ বাই বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সেম মেনটেন করছে না। এখান থেকে এখানে দেখা গেল এ হচ্ছে, তারপরে কমে যাচ্ছে। এবার কী হারে কমবে বা বাড়বে সেটা কিন্তু এই কার্ভের ইকুয়েশন কিন্তু ডিফাইন করে দেবে। ঠিক আছে, আগের ইকুয়েশন, আগের যে লিমিটগুলো ছিল সেখানে একটা ফিক্স ছিল। আমি যে রিজন বরাবর ছিল, আমি যদি এখান থেকে এই বাউন্ডারি রিজনটা এক্স বরাবর যদি স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট যাচ্ছিলাম, সব ক্ষেত্রে কিন্তু সেমই থাকছিল। এই জন্য আমরা 0 টু π/2 ডাইরেক্ট বসিয়ে দিতে পারছিলাম। এক্ষেত্রে কিন্তু কেসটা সেরকম হবে না। এক্ষেত্রে কিন্তু এখান থেকে শুরু করে এক্ষেত্রে দেখা গেল এ হচ্ছে, যখন এই জায়গাটায় করছি কিন্তু আমি এই কার্ভের বরাবর থাকছে। ঠিক আছে, এই চেঞ্জটা সেটা কিভাবে হবে, লেন্থটা কত হবে, সেটা কিন্তু ওই কার্ভের ইকুয়েশনটা ডিফাইন করে দেবে। এই কার্ভের ইকুয়েশন থেকে আমরা এক্স এর ভ্যালুটা পাচ্ছি ওয়াই। তাহলে যতটুকু আমরা উপরে উঠবো, এই একটু দেখা গেলো 1 সেন্টিমিটার উপরে উঠলাম, এই জন্য এক্স এর ভ্যালুটা কত হবে সেটা এই ইকুয়েশন থেকে আমি পেয়ে যাব। ঠিক আছে, কারণ একটু উঠে গেলে তখন আর এ থাকছে না, এ থেকে দেখা গেলো একটু কমে যাচ্ছে। এটা কতটুকু কমবে, কতটুকু উঠলে কতটুকু কমবে, সেটা এটা ডিফাইন করে দেবে। এর জন্য এই লিমিটটা এক্স ইকুয়াল টু 0 টু এইটা হবে এ বাই, এটার নিচে লিখছি x equals to 0 to x equals a by b over b square minus y square into y into dx into dy। তারপরে এটা y লিমিট বসাতে হবে। y লিমিট কোথা থেকে শুরু হবে? y equals to 0 থেকে শুরু হয়ে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, তো y equals 0 to এই পর্যন্ত, মানে b পর্যন্ত যাবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে কিন্তু আমরা আবার ওয়াই লিমিট বসাবো না, যে কোনো একটা বরাবর আমরা এক্স এর জায়গায় যদি আমরা ওয়াই ফর্মের লিমিটটা থাকে, তাহলে এখানে জাস্ট ফাইনাল যে পরেরটা যেটা লিমিট থাকবে সেটা আমার জাস্ট স্টার্টিং টু ফাইনাল ম্যাক্সিমাম পয়েন্ট কত দূর যাচ্ছে সেটা। ঠিক আছে, কারণ আমি ম্যাক্সিমাম পয়েন্ট এত দূরেই যাচ্ছে। এবার এই যে এই বরাবর যাচ্ছে সেটা কিন্তু আমি এই লিমিটে ডিফাইন করে দিয়েছি। এক্স এর লিমিট আমি ডিফাইন করে দিয়েছি এই বরাবর, মানে এইভাবে এই বরাবর যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাতে আবার ডিফাইন করা আমার প্রয়োজন হবে না। এখানে জাস্ট ওয়াইয়ের লিমিটটাই আমি ম্যাক্সিমাম বসে দেবো, সেটাই হয়ে যাবে। কারণ এক্স এর লিমিটটা আমাকে ডিফাইন করে দিয়েছে যে এই কার্ভ বরাবর, এখান থেকে এই কার্ভ বরাবর যাচ্ছে। ঠিক আছে, তো 0 টু বি, এটা আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। এটা ওয়াইকে কনস্ট্যান্ট হিসাবে ধরতে হবে, তাহলে এক্স ইন্টু ওয়াই হবে এবং লিমিট বসাবো 0 টু a বাই বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। 0 টু বি, ওয়াইটা কনস্ট্যান্ট, এক্স এর লিমিটটা বসবে, তাহলে a বাই বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই। তো a বাই বি বাইরে চলে আসলো, 0 টু বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই। এখানে যদি আমি বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা আমি টি স্কোয়ার ধরে নিই, তাই বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমি টি স্কোয়ার ধরলাম, তাই মাইনাস 2y dy ইকুয়ালস টু 2t dt। তাহলে এটা মাইনাস আসছে a বাই বি 0 টু, লিমিটটা চেঞ্জ হবে অবশ্য লিমিট পরে বসাতে, তাহলে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা টি স্কোয়ার আছে, টি স্কোয়ার রুট করলে টি হয়ে যাবে, আর ওয়াই ডিওয়াই এটা 2 কেটে গেল, ওয়াই ডিওয়াই ভ্যালু কত হবে? মাইনাস টি ডিটি হবে, আমি মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে টি ডিটি
তো লিমিটটা বসাবো ওয়াই ভ্যালু যখন 0, বি এর টি এর ভ্যালু কত বি, আর ওয়াই ভ্যালু বি, টি এর ভ্যালু কত 0। সো মাইনাস এ বাই বি এটা কত টি স্কোয়ার হয়ে যাবে। আমি যে লিমিটটা প্লাস করে দিই তাহলে মাইনাস যদি প্লাস করে দিই তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে 0 টু বি হয়ে যাবে ইন্টু ডিটি। সো এ বাই বি ইন্টু এটা টি কিউব বাই 3 হয়ে যাবে, আর লিমিট কত 0 টু বি, তাহলে এ বাই বি ইন্টু বি কিউব বাই 3, 0 বাই 0 হয়ে যাবে, তো 1/3 এ বি স্কোয়ার হবে। সো ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে 1/3 এ বি স্কোয়ার। সো সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 50। ভ্যালু অফ দ্য ডবল ইন্টিগ্রেশন রুট ওভার 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dx dy ওভার দ্য রিজিয়ন ফ্রম বাই দ্য লাইন y equals to 0, x equal to 1 এবং y equals to x is। তাহলে এই রিজিয়নে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ইন্টিগ্রেশনটা কি আছে, ডবল ইন্টিগ্রেশন রুট ওভার 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dx dy। আমরা যে রিজিয়নটা বলেছে সেই রিজিয়নটা আমরা ডিফাইন করব, ড্র করব। এখানে কি বলেছি, y equals to 0, y equals to 0 মানে x axis, x equals to 1, y equals to 0 মানে x axis, x equals 1 মানে এরকম একটা লাইন, x equal to 1 লাইন এখানে আমার, এবং y equals x, y equals to x মানে a লাইন, y equals to x লাইন। তাহলে এটা x equal to 1, y equals to x লাইন। এবার এই যে x axis, y equals to 0 মানে x axis, a লাইন আর a লাইন, যে ভিতরে যে ক্লোজ একটা বাউন্ডারি তৈরি হচ্ছে, এই বাউন্ডারিতে মধ্যে আমাকে ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এর আমি ইন্টিগ্রেশন লিমিটটা যদি বসাই, প্রথমে যদি dx আছে, dx এর লিমিট যদি বসানো হয় মানে x এর লিমিট, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, x আমার এখান থেকে যদি শুরু করছি তখন এখান থেকে 0 টু ওয়ে যাচ্ছে, কিন্তু এখানে যখন ভাবছি তখন কিন্তু আমার এই কার্ভ থেকে মানে স্ট্রেট লাইন থেকে এই স্ট্রেট লাইন যাচ্ছে। এই স্ট্রেট লাইন সবসময় ফিক্সড x equal to 1, কিন্তু এটার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, এটার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। কী হারে চেঞ্জ হবে, এই y equals to x হারে চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে, x equals to y হবে এবং হাইয়েস্ট লিমিট কত 1। এবার দু জায়গায় লিমিটই আমার y হচ্ছে x হচ্ছে, আমরা চাইলে মনে করলে আমরা এখানে dx dy আছে, এটা ইন্টিগ্রেশনের অর্ডারটা আমরা চেঞ্জ করে নিতে পারি। এখানে dx dy আছে, আমরা dy dxও করতে পারি, তাতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা এই dx dyটাকে dy dx করব, কারণ এখানে y আছে, এখানে 1 আছে, যখন আমরা লিমিট বসাবো আপার লিমিট আর লোয়ার লিমিট, এটা একটু লেন্দি হয়ে যাবে। একটা যদি 0 আসতো তাহলে কিন্তু আমাদের কাজটা সুবিধা হতো। এটা যদি আমি dx dy dx করি কিন্তু আমার 0 আসবে। কেন 0 আসবে আমরা যদি ভালো করে অবজার্ভ করি বুঝতে পারবো। আমরা প্রথমে ইন্টিগ্রেশনের অর্ডারটা চেঞ্জ করছি, আমরা নর্মালি এমনি dx dy বা dy dx সঙ্গে সঙ্গে করতে পারি, যখনই আমরা ইন্টিগ্রেশনের অর্ডারটা চেঞ্জ করব লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। নর্মালি আমি যদি dx dy করি তাহলে এখানে আমার x equals to y to 1 হচ্ছিল, এই যে আমি dy যদি আগে করি তাহলে dy মানে আমার ওই এই বরাবর দেখবো পারপেন্ডিকুলার বরাবর, তাহলে আমার এখান থেকে এই বরাবর যাচ্ছে। তাহলে নিচে আমার শুরু হচ্ছে y equals to 0 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। y equals to 0 তে শুরু হয়ে ম্যাক্সিমাম কোথায় যাচ্ছে, এই স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। এখানে একরকম হচ্ছে, এখানে একরকম, এখানে কী হারে চেঞ্জ হচ্ছে x এর সাথে সাথে, সেটা এই স্ট্রেট লাইনটা ডিফাইন করে দেবে। তাহলে y equals to 0 থেকে কী আছে, y equals to x যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার সুবিধা হবে লিমিটটা বসানো, কোনো একটা 0 চলে এসেছে, তাহলে আমি এইভাবে অর্ডারটা চেঞ্জ করে নেব। y equals to 0 টু y equals to কত যাবে, x বরাবর যাবে, 0 থেকে x, কারণ সব জায়গায় ফিক্স থাকছে না, ঠিক আছে। আগের ক্ষেত্রে যা হলো আমরা দেখলাম যে y equals to বা এই লাইন ছিল, এটা রেক্টেঙ্গেল হচ্ছিল, সবসময় ফিক্স ছিল, সবসময় কী ছিল, ফিক্স। যা হলো y equals to 1 ছিল, সেজন্য আমরা সেই প্রবলেমগুলোতে আমরা ডাইরেক্ট 0 টু π/2 0 টু π/2 বসাচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু সেই কেসটা হবে না। এখানে কিন্তু এখানে একরকম হচ্ছে, এখানে আরেক রকম হচ্ছে, কতটুকু চেঞ্জ হচ্ছে, কী হারে চেঞ্জ হচ্ছে সেটা এই লাইনটা ডিফাইন করে দেবে।
তাহলে y ইকুয়াল টু x লাইন ডিফাইন করে দিচ্ছে এবং এখান থেকে শুরু হচ্ছে, মানে y ইকুয়াল টু 0। এর 0 এসছে মানে ইন্টিগ্রেশন করতে সুবিধা বাহাতে সুবিধা হবে। এবার এটা ডিফাইন করে দিল, এবার x লিমিটে বসবে, x লিমিট কত 0 টু 1 যাবে, x এর ভ্যালু 0 টু 1। একটা কার্ভ ডিফাইন করে দিল, পরেরটা আমার শুধু লোয়ার লিমিট থেকে আপার লিমিট যেতে হবে, এখান থেকে এখানে পর্যন্ত যাব এবং এখান থেকে এখানে পর্যন্ত কোনটুক নেবে সেটা কিন্তু এই y ইকুয়াল টু x কার্ভটা মানে y লিমিটটা ডিফাইন করে দিয়েছে অলরেডি। সেজন্য x এর লিমিটটা শুধু আমার বাইরের যে লিমিটটা থাকবে সেটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের লিমিট বসালেই হয়ে যাবে। কোন কার্ভ বরাবর সেটা আমার কোন কার্ভ বরাবর স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে সেটা এটা ডিফাইন করে দেবে রুট ওভার। তাহলে এটাকে আমি 4x² আছে, এটা 2x তার হোল স্কোয়ার মানে স্কোয়ার লিখতে পারবো। ইন্টিগ্রেশন অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, dy dx হবে, কারণ প্রথমে y লিমিটটা বসেছি, এটা y লিমিট বসেছি, এটা x এর লিমিট বসেছি, সেজন্য ইন্টিগ্রেশন অর্ডারটা প্রথমে এখানে y লিমিট এখানে x এর লিমিট হবে। ঠিক আছে, প্রথমটা এটা ডিফাইন করে y লিমিট মানে প্রথমে যদি dy থাকে তাহলে y লিমিট, তাহলে এখানে dx হয়ে যাবে। এর মানে ইন্টিগ্রেশন এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন ফর্মুলাটা হচ্ছে এরকম যে a² মাইনাস x² ইন্টিগ্রেশন কি হবে, x ইন্টু রুট ওভার a² মাইনাস x² ডিভাইড বাই 2 প্লাস a² বাই 2 সাইন ইনভার্স x বাই a। তো সেরকম ফর্মে আছে, এখানে y dy রেসপেক্টে করছি, তাহলে 2x-টাকে কনস্ট্যান্ট হিসাবে ধরবো, দিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করব। তো 0 টু 1, তাহলে y ইন্টু রুট ওভার 4x² y বাই 2 প্লাস a² বাই 2 মানে কত 4x² বাই 2 ইন্টু সাইন ইনভার্স y বাই 2x হবে এবং লিমিটটা বসাবো y ইকুয়াল টু 0 টু x 0 টু 1 ইন্টু dx আছে। x এর ভ্যালু যদি বসানো হয় কত হবে, এখানে x থাকবে, এখানে 4x² মাইনাস 3x² হবে, তাহলে রুট 3 বাই 2, এখানে একটা x হবে এখানে একটা x হবে, তাহলে x হয়ে যাবে রুট 3 বাই 2x প্লাস এটা 2x² হচ্ছে 2x² হয়ে যাচ্ছে। এবার x যদি বসানো হয় তাহলে এটা x বসানোর x কেটে যাবে, সাইন ইনভার্স হাফ, সাইন কত ভ্যালু হাফ 30 ডিগ্রি, তাহলে পাই বাই 6 হয়ে যাবে। এবার যখন 0 বসানো হবে এটাও 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে, দুটোই কিন্তু 0 হয়ে যাবে ইন্টু dx। 0 বসলে এটা 0 হয়ে যাবে, সাইন ইনভার্স 0 মানে 0, দুটোই 0 হবে। এটা আমরা ইন্টিগ্রেশন করব x এর রেসপেক্টে, তাহলে রুট 3 বাই 2 x² বাই 2, এটা পাই বাই 3 হচ্ছে, দেন x³ বাই 3 হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 টু 1। তো 1 বসালে আমার রুট 3 বাই 4 হচ্ছে প্লাস 1 বসালে পাই বাই 9 হয়ে যাচ্ছে, 0 বসালে দুটোই 0 হয়ে যাবে, রুট 3 বাই 4 প্লাস পাই বাই 9। অ্যান্সারটা এইভাবে আছে হয়তো পাই বাই 9 প্লাস রুট 3 ইন্টু একটু মিস্টেক হয়েছে আমার, ঠিক আছে এখানে স্কোয়ার হয়েছিল, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে x এর লিমিট বসে এখানে একটা x হচ্ছে আর এখানে একটা x আছে, দুটো x² হবে, এটা x³ বাই 3 হবে, এটা 6 হয়ে যাবে, তাহলে এটা 6 হলে এটাকে আমি 2 ইন্টু 3 লিখতে পারবো, তো 3 দিয়ে 3 দিয়ে এটা কাটানো হয় তো রুট 3 হয়ে যাবে, তাহলে 5 বাই 9 প্লাস 1 বাই রুট 3, এটাই হবে রিকোয়ার্ড ইন্টিগ্রেশনের ভ্যালু। সো 5 বাই 9 প্লাস 1 বাই রুট 3 মানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। নেক্সট কোশ্চেন দেখি এবং ক্যালকুলেশন লাস্ট কোশ্চেন, integration 0 to 1 dx, again integration 0 to x y dy divided by x² plus y square। তো এখানে একটা ডাবল ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছে, dx আছে dy আছে এবং এই ফাংশনটা দিয়ে আছে। ইন্টিগ্রেশন 0 to 1 dx 0 to x y root over x² plus y square dy like that। এখানে আমরা যদি লিমিটটা অবজার্ভ করি ভালো করে, সো আমরা দেখতে পাবো যে এখানে dx সেপারেট করে দিয়েছে যার লিমিট 0 to 1,
ডিওয়াই সেপারেট করেছে, কিন্তু ডিওয়াই এর লিমিটটা কিন্তু এক্স এর ফর্মে আছে, এটা ওয়াই এর লিমিটটা কি আছে, এক্স এর ফর্মে আছে। নর্মালি যখন লিমিটটা এক্স এর ফরম্যাটে থাকে তখন কিন্তু আমরা এইভাবে সেপারেটভাবে ইন্টিগ্রেশন করি না, ঠিক আছে? তখন সেটা একসাথে লিখে ইন্টিগ্রেশন করতে হবে। তখন মানে আমাকে এইভাবে 0 to 1 0 to x মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল আগে, y বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। প্রথমে ডিওয়াই থাকবে, এখানে এটা y এর লিমিট আছে এবং y এর লিমিট এখন নিউমেরিক্যাল ফর্মে নেই, এখানে নিউমেরিক্যাল আছে, এটা কিন্তু কার্ভ ফর্মে আছে, y ইকুয়ালস টু x। সেখানে x আছে মানে কি y ইকুয়ালস টু x স্ট্রেট লাইন ফর্মে আছে। সেজন্য আমাকে সেপারেট না করে একসাথে নিয়ে করতে হবে, ঠিক আছে? সেপারেট তখন করতে পারবো যখন দেখা গেলো এখানে 2 ছিল, x এর 2 বা 3 ছিল, তখন এটার ইন্টিগ্রেশন করলে হয়ে যেত। এখানে সেপারেট করে এখানে হবে না, এভাবে করতে হবে। তো 0 to 1 এখানে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, এক্সটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করে। সেখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, 0 to x রাখলাম, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার পাওয়ার কত মাইনাস হাফ হবে, এখানে একটা 2y করে দিলাম, একটা হাফ লাগিয়ে দিলাম, ইন্টু ডিওয়াই ওভার এক্স। এটা কেন করলাম, এই যে পোর্শনটা আছে এই পোর্শনটার ডেরিভেটিভ কত 2y, ঠিক আছে? তার পাওয়ার কত হাফ। ইন্টিগ্রেশনে একটা ফর্মুলা আছে যে fx তার পাওয়ার যদি n হয়, তার সাথে যদি f ড্যাশ x থাকে, dx থাকে, তার ইন্টিগ্রেশন করলে কি হবে, f অফ x তারপর n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাই ভিতরটা আমি fx হিসেবে ট্রিট করি, এটা y এর ফাংশন মানে f অফ y, এর ডেরিভেটিভ 2y হচ্ছে এখানে আছে, তারপর n ফর্মে আছে, তাহলে কি হবে n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 হয়ে যাবে। তো 0 to 1 এটা ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, হাফ আমার থেকে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1 ইন্টু এর মাইনাস হাফ প্লাস 1 মানে এটা হাফ হবে, তাহলে এই হাফ আর এই হাফ কেটে গেল, দিয়ে আমার কি দাঁড়ালো 0 to 1, এটা প্লাস হাফ হয়ে যাবে, মাইনাস হাফ প্লাস 1 মানে প্লাস হাফ মানে আবার এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। ও লিমিটটা বসানো হয়নি, সরি, লিমিটটা হবে 0 to x, এখানে আমি লিমিট বসিয়ে দিই, আরেকটা লাইন করি, ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে, লিমিট 0 to কত x dx। 0 to 1 মানে x যদি বসানো হয় তাহলে এখানে 2x স্কোয়ার হয়ে যাবে, x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, 2x স্কোয়ার রুট করলে কত হবে রুট 2x হবে, মাইনাস 0 বসালে কত হবে, এটা 0 হয়ে যাবে, মানে শুধু x হয়ে যাবে ইন্টু dx। তাহলে এখানে x যদি কমন নিয়ে নিই, আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে রুট 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এখানেও এক্স স্কোয়ার বাই 2, 0 to 1 যদি বসানো হয় তাহলে রুট 2 বাই 2 মাইনাস হাফ হয়ে যাবে, রুট 2 মাইনাস 1 বাই 2, এটা এরকম ফর্মে লেখা আছে হাফ ইন্টু রুট 2 মাইনাস 1। তাহলে এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে বলেছিল সেটা কি হবে, হাফ ইন্টু রুট 2 মাইনাস 1। সো সেটা সি যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। সো আজ আমরা এই ভিডিওতে 11টি কোশ্চেনের ডিটেল সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেনের সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোনো কোশ্চেনের সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।